আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। দেখেন, আজকে আমার কাছে ওয়ালটন কোম্পানির একটু ফ্যান এসেছে। এই ফ্যানটার সমস্যা হচ্ছে কি, আপনার পাওয়ার আসে না। ফ্যানটা পড়ে গেছিল, পড়ে গিয়ে আপনার ভেঙে গেছে এক পাশ দিয়ে। তো এটা যদি এখন পাওয়ার দেই, পাওয়ার দিলে কিন্তু এখানে দেখেন যে কোনো পাওয়ার আসতেছে না, শুধু একটা সিগন্যালও দেয় না, ব্যাটারিরও চার্জ নেই। তো পাওয়ার দিলে কিন্তু কাজ করছে না এটা। তো এটা কোনো পাওয়ারে কাজ করতেছে না। তো আমাদের এটা খুলে দেখতে হবে কি সমস্যা। এটা বলেছিল যে তার আহ, ঘরের লোক এটাকে ফেলে দিয়েছিল, ফেলে দেওয়ার পরে যে এখান দিয়ে ভেঙে গেছে। এখান দিয়ে দেখছেন ভেঙে গেছে। তো এখান দিয়ে ভেঙে যাওয়ার কারণে, এই পরে ভেঙে যাওয়ার পর থেকেই ফ্যানটা কাজ করতেছিল না। তো হয়তো বা এর ভিতরে কোনো লাইন ছুটে গেছে, বা কানেকশন ফেল হয়েছে, বা কোনো একটা সার্কিট থেকে কানেকশন ছুটে গেছে। তো চলুন আমরা এখন এটাকে খুলি, খুলে দেখি এর ভিতরে কি সমস্যা হয়েছে, কেন পাওয়ার আসতেছে না। তো আমরা কি প্রথমে পিছনের কভার গুলো খুলে নিব। তো দেখেন, আমি এখান থেকে ব্যাটারির কভার স্ক্রু গুলো ছুটিয়ে নিয়েছি এবং ব্যাটারিটা ছুটিয়ে নিয়েছি। তো আমি ব্যাটারিটা এক পাশে রাখলাম, এবং কভারটা খুলে নিচ্ছি। তো কভারটা খুলে নেওয়ার পরে আমরা ব্যাটারি লাইনটা বের করে নিলাম। তো ব্যাটারি লাইনটা বের করে নেওয়ার পরে আমরা কভারটা এক পাশে রাখছি। আমাদের এটা হচ্ছে আমাদের কন্ট্রোলিং সার্কিট, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পাওয়ার সার্কিট। তো দেখেন এর মেইন সমস্যাটা কোথায়, এর লাইনটা ছুটে গেছে। তো দেখেন, আমি কিন্তু কভারটা খুলতে এই সমস্যাটা পেয়ে গেছি। এখানে কিন্তু ফ্যানটা ঝাঁকি খেয়ে যে কভার ভেঙে যাওয়ার পূর্বে এখান থেকে লাইনটা ছুটে গেছে। যে কারণে কিন্তু এসি ইনপুট ভোল্টেজ কাজ করতেছে না। এখান থেকে দুইটা লাইন কিন্তু ডাইরেক্ট হয়ে তারপরে কিন্তু আপনার কন্ট্রোলিং সার্কিটে পাস হয়েছে। তো এই দেখেন এসি ইন, এসি। তো চলুন আমরা এই লাইনটাকে সোল্ডার করে দিই এবং দেখি আমাদের ফ্যানের ভিতরে পাওয়ার আসে কিনা, এবং ব্যাটারির চার্জিং এর আউটপুট দিয়ে ব্যাটারি চার্জ হয় কিনা। এটা আমাদের ব্যাটারি চার্জিং আউটপুট। তো চলুন আমরা এখন এটাকে সোল্ডার করে দিই। যেহেতু এখান থেকে ট্র্যাক করছে, লাইনটা ভেঙে গেছে, তো আমরা এই পিনের সাথে সোল্ডার করে দিব। এই পিনটা কি এটা ফিউজ হয়ে তারপরে ডায়োডের ভিতরে গেছে, ফিউজ হয়ে তারপরে ডায়োডে আসছে। তো আমাদের এই লাইনটাও কিন্তু এখান থেকে এইখানে আসছে। তো আমরা যদি এই জায়গাতে না দিয়ে এই পিনের সাথে দিই, তাহলে আমাদের লাইনটা মজবুত হবে। তো চলুন আমরা এই তারটা এখানে সোল্ডার করে দিই। আপনারা দেখতে পাচ্ছেন আমি লাইনটা কিন্তু এখান থেকে ভেঙে যাওয়ার পর এখানে সোল্ডার করে দিয়েছি। তো এখন চলুন আমরা সার্কিটে পাওয়ার দিয়ে দেখি আমাদের এখানে পাওয়ার আসে কিনা, এবং আমাদের ব্যাটারি চার্জিং আউটপুটে ব্যাটারি চার্জ দেয় কিনা। তো আমরা এখন 220 ভোল্ট ইনপুট ভোল্টেজের লাইনটা লাগিয়ে দিই। তো দেখুন লাইন লাগানোর সাথে সাথে আমাদের এখানে চার্জিং বাতি চলতেছে। তো এখন আমরা যদি আমাদের ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আউটপুটটা চেক করি ব্যাটারি চার্জে, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এটাই সমস্যা ছিল। তো চলুন আমরা ব্যাটারি আউটপুটটা চেক করি। তো আমি এখন ডিজিটাল মাল্টিমিটারটি নিয়ে নিয়েছি, 20 ভোল্ট ডিসি রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি। তো এখন চলেন আউটপুটটা মেপে দেখি কি অবস্থা। তো আমাদের আউটপুটে কিন্তু 14 ভোল্ট আউটপুট দিচ্ছে। তাহলে আমাদের ব্যাটারি চার্জিং সেকশনও ঠিক আছে। তো এর মেইন সমস্যাটা হচ্ছে এই লাইনটা ছুটে যাওয়ার কারণেই এটা ঠিক মতো কাজ করে নাই। এখন চলুন আমরা ফ্যানটা চালিয়ে দেখি কি অবস্থা, আমাদের ফ্যানটা কারেন্টের মাধ্যমে চলে কিনা। তো দেখেন, আমরা কিন্তু এখানে চার্জে লাগানোর পর এই যে আমাদের এখানে চার্জ হচ্ছে। তো চার্জ হচ্ছে, তো চলুন আমরা এখন পাখাটা চালিয়ে দেখি কি অবস্থা। তো আমাদের পাখাটা কিন্তু চলতেছে, সিরিজ লাইনের বাতি শো করতেছে, কারণ এটার ওয়াট একটু বেশি মোটরের। তো চলুন আমরা এখন এই লাইনটি ছুটিয়ে দিই। লাইনটি ছুটিয়ে দিয়ে দেখি আমাদের ব্যাটারির যে চার্জ হলো তো 5-10 মিনিট, তো ব্যাটারির মাধ্যমে চলে কিনা। হ্যাঁ, ব্যাটারির মাধ্যমে চলতেছে, আমাদের লাইনটা কিন্তু খোলা আছে। তখন কিন্তু এই ব্যাটারির মাধ্যমে চলতেছে। তো চলুন আমরা এখন এটা সম্পূর্ণ ফিটিং করে ফেলি। আমাদের কারেন্টটাও চলতেছে, ব্যাটারি তো চলতেছে। তো এখানে আবার একটা সমস্যা হয়েছিল, এই আপনার এই যে এখান থেকে ফিউজটাও কেটে গেছিল। তো আমি ফিউজের জায়গায় একটা চিকন তার এখানে লাগিয়ে দিয়েছি, যে কারণে ব্যাটারিও চার্জ হচ্ছিল না গা। এখানে একটা চিকন তার দেখতে পাচ্ছেন। তো ফ্যানের কভারটি সম্পূর্ণ ফিটিং করে ফেলেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন ভেঙে গিয়েছিল। আমি এখানে ছিদ্র করে তারের মাধ্যমে জোড়া দিয়ে দিয়েছি, এবং ব্যাটারির যে লক, এই পাশে একটা লক থাকে এবং এই পাশে একটা লক থাকে। তো এই লকটিও পরে গিয়ে ভেঙে গেছিল, যে কারণে এখানে আমি একটা স্ক্রু লাগিয়ে দিই। তো এখানে স্ক্রুটা লাগিয়ে দেওয়ার কারণ হচ্ছে এই প্লাস্টিক কভারটি বাইরে বেরিয়ে আসে। তো এটা আমি কোনা দিয়ে একটা স্ক্রু লাগিয়ে দিয়েছি যাতে এটা ফিটিং থাকে, যাতে ব্যাটারি সহ এটা নিয়ে চলে না আসে, এটা ব্যাটারির কভার। তো এখানে দুটি স্ক্রু আছে এবং এখানে একটা লক আছে, এখানকার লকটা ভেঙে গেছে। তো ফ্যানটা প্রচন্ড আঘাত খেয়েছিল। তো আঘাতের কারণে আপনার ব্যাটারি লাইনও শর্ট হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই থেকে তার ছিঁড়ে গেছে। তো চলুন আমরা এখন এটাকে সোজা করি, সোজা করে দেখি এর কি অবস্থা। ব্যাটারির মাধ্যমে এখন চালাই, মাশাআল্লাহ ব্যাটারির মাধ্যমে চলতেছে। তো চলুন আমরা এখন এখানে কিন্তু চার্জের লাইনটা দেওয়া নাই, তো আমরা চার্জের লাইনটা দেই।
চার্জার লাইনটা আমি এখানে সরাসরি 220 ভোল্টে কানেক্ট করে দিচ্ছি। সরাসরি 220 ভোল্টে কানেক্ট করে দিলাম। তো এখন চলুন, এই যে এখানে চার্জ হচ্ছে, ব্যাটারি ব্লিঙ্ক করছে, চার্জিং বাতি। তো চলুন এখন কারেন্টের মাধ্যমে চালাই। হ্যাঁ, চলছে। খুবই ভালো বাতাস দিচ্ছে এবং আমি এটা পরিষ্কার করে দিয়েছি ভিতরে খাঁচা টাচা সহ। তো আমাদের এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল। আর আপনার এখানে ব্যাটারিরও একটি যে ফিউজ রয়েছিল, ব্যাটারির ফিউজটিও কিন্তু নষ্ট হয়ে গেছে। এটাকেও আমি জাম্পার করে দিয়েছি এই চিকন তারের মাধ্যমে। সবসময় এই তারগুলো দিয়ে, সবসময় এই চিকন তারের মাধ্যমে আপনারা ফিউজের লাইনগুলো টানবেন। এগুলো আপনার ম্যাগনেটিক কয়েলের ভিতরে পাওয়া যায়। এটা দিয়ে আমার বছরের পর বছর চলে যাচ্ছে, আরো অনেক বছর কাটাতে পারবো। তো এই ছিল আজকের রিপেয়ার। খুবই সামান্য, কিন্তু ফ্যানটা আঘাত খাওয়ার কারণে এতগুলো সমস্যা হয়েছে। তো সবসময় জিনিস নিরাপদে ব্যবহার করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।